নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তো আজকে আমি নিয়ে এলাম আমাদের বাঙালির সবথেকে প্রিয় মাছের ঝোলের রেসিপি। তো এখানে আমি নিয়েছি কিছু রুই মাছ আর নিয়েছি আলু। তো আলুটার খোসা ছাড়িয়ে আমি এভাবে কেটে নিয়েছি। একটা আলু থেকে আমি 4টে টুকরো করে নিয়েছি। তো এখন এই মাছের ঝোলের জন্য আমি নিয়েছি কিছু মশলা। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, আর নিয়েছি গোটা জিরে হাফ চামচ নিয়েছি গোটা ধনে, আর এখানে নিয়েছি আদা রসুন, আর আমি গরম মশলায় নিয়েছি 1 টুকরো ডালচিনি, 2টো ইলাইচি, 2টো লবঙ্গ, আর নিয়েছি কয়েকটা গোলমরিচ। তো এগুলো আমি শিলে বেটে নেব। তো শিলে বাটার মশলা খুবই স্বাদ হয় তরকারিতে। তো এখানে আমি নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি আর একটা পেঁয়াজ। তো মশলাগুলো আমি শিলে বেটে নিয়েছি। আর এখন মাছটাকে আমি ফ্রাই করে নেব, সেই জন্য মাছে আমি লাগিয়ে নিচ্ছি লবণ হলুদ। তো মাছে আমি লবণ হলুদটা খুব ভালোভাবে মাখিয়ে নেব, যাতে মাছের ভেতর পর্যন্ত লবণটা পৌঁছে যায়। তো এইভাবে আমি হাত দিয়ে ভালোভাবে মাছে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো এখন গ্যাস অন করে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল। তো তেলটা গরম হয়ে গেলে একটু ভালোভাবে আমি চারিদিকে লাগিয়ে নেব তেলটা, যাতে মাছগুলো লেগে না যায়। তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এক এক করে আমি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। তো মাছটা দিয়ে আমি খুব ভালোভাবে ফ্রাই করব। মাছের ঝোলের মাছ একটু লাল লাল করে কড়া করে ভাজলে মাছটা খেতে খুবই ভালো হয়। তো এভাবে আমি মাছটা এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে অপর সাইডটাও ফ্রাই করে নেব। তো বন্ধুরা, তোমরা এভাবে একবার মাছের ঝোল রান্না করে খেয়ে দেখো, সত্যি খুবই ভালো লাগে খেতে। তো এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। আর ওই তেলে আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু। আলুতে আমি দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ। তো লবণ হলুদটা দিয়ে আমি ভালোভাবে আলুতে মাখিয়ে নেব, আর আলুটাও খুব লাল লাল করে ভেজে নেব। আমাদের বাঙালির প্রিয় খাবার মাছের ঝোল, আর মাছের ঝোলটা যদি আলু আর মাছের পাতলা ঝোল হয় তাহলে তো খুব ভালোই হয় খেতে। তো এভাবে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আলুটা আমি তুলে নিচ্ছি। আর ওই তেলে আমি দিয়ে দিলাম আর একটু পরিমাণে তেলে আমি ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর কয়েকটা গোটা জিরে। তো মশলাগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এখন আমি দিয়ে দেব কেটে রাখা একটা পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে। তো এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে একটু ভালোভাবে আমি ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। তো টমেটোটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। তো টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব জিরে ধনে বাটা। তো জিরে ধনেটাও আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব। মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দেব লঙ্কা বাটা। তো লঙ্কা বাটাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিও, যে যেমন ঝাল খেতে পছন্দ করো। তো লঙ্কা বাটা দিয়ে এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মাছের ঝোলের মশলাটা যতটা ভালো কষানো হবে ঝোলের টেস্টটা ততই বেশি হবে। তো এখন আমি দিয়ে দেব সামান্য চিনি। এই চিনিটা মাছের ঝোলের স্বাদটা আরও বাড়িয়ে দেবে। তো এভাবে আমি মশলাটা খুব খানিক সময় ধরে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে দেখো তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলুটা দিয়ে আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট এভাবে আমি আলুটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব। তো
তো আলুটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে আলুর সঙ্গে আমি ভালোভাবে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে। আর জলটা ফোটার জন্য একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেব। তো দেখো জলটা খুব ভালোভাবে ফুটে গেছে, এখন একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে এভাবে রান্নাটা করব। তো 5 মিনিট পরে ফিরে এলাম, জলটা খুব ভালোভাবে ফুটে গেছে আর আলুটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। তো মাছটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব গ্রেভির সঙ্গে, নিয়ে আবারও আমি 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে এভাবে রান্না করে নিলাম। তো 5 মিনিট পরে ফিরে এলাম। তো আমার আলু দিয়ে মাছের পাতলা ঝোলটা রেসিপিটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। এখন আমি উপর থেকে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলা বাটাটা দিয়ে আমি ভালোভাবে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে আমি 2 থেকে 3 মিনিট এভাবে আবারও ফুটিয়ে নেব। তো বন্ধুরা তোমরা বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখো, খুবই ভালো হয়েছিল খেতে। তো আমার আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো। চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো বন্ধুরা, দেখতে যতটাই লোভনীয় হয়েছিল খেতে ততটাই ভালো হয়েছিল। তো তোমরাও ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।